সম্মানিত হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আজকের আলোচনার শুরুতেই তাদের জন্য মাগফিরাত কামনা করছি। বিগত সপ্তাহের এই 7টি দিনে বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রোড অ্যাক্সিডেন্টে যারা মৃত্যুবরণ করেছেন, আগুনে পুড়ে মারা গেছেন এবং চাঁদাবাজদের কবলে যারা নিহত হয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন তাদের যেন মাগফিরাত দান করেন। আমিন। বিশেষ করে মাগফিরাত কামনা করছি দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলের উপরে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় যে সকল বাবা মায়ের কলিজার টুকরা সন্তানের নিহত হয়েছে, তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা জানাচ্ছি, আল্লাহ পাক যদি জীবনের কোনো একটি আমল কবুল করে থাকেন, তার ওসিলায় প্রতিটি মৃত সন্তানদেরকে শাহাদাতের মর্যাদা যেন নসিব করেন। আমিন। যারা আহত হয়েছে, হাসপাতালের বেডে মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, সে সকল শিশুদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন তাদেরকে দয়া করে দ্রুত সুস্থ জীবন দান করেন। আমিন। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সকল সদস্যবৃন্দ, সেই সাথে সাধারণ জনগণের যারা সহযোগিতা করেছেন, তাদের মঙ্গল কামনা করছি। আল্লাহ তাআলা যেন উভয় জাহানে মানব সেবা প্রদানকারী সকল ভাইদের উভয় জাহানের কল্যাণ দান করেন। আমিন। সর্বোপরি দোয়া করছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাতৃভূমি প্রিয় বাংলাদেশকে আমাদের জন্য যেন নিরাপত্তার দেশ গড়ার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত ভাইয়েরা, দেশের আভ্যন্তরীণ সিস্টেম এবং প্রশাসনিক শেকল যখন নড়বড়ে হয়ে যায়, তখন নানান ধরনের দুর্ঘটনা ঘটতে থাকে দেশের ভিতরে। যারা ঘটায় তারা হলো ফাসাদ সৃষ্টিকারী জমিনের উপরে। সম্মানিত বন্ধুগণ, আমি যে আয়াতে কারিমা দুটি তেলাওয়াত করেছি, সূরাতুল বাকারার 11 এবং 12 নম্বর আয়াত, এই আয়াতটা আমি আপনাদেরকে দার্সের মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। বলছি আমিন। আমিন। সম্মানিত ভাইরা, একটি বিষয় লক্ষ্য রাখুন, আমার আপনার জীবনে অনেক কিছুই ঘটবে, জীবনের অনেক কিছু হয়ে যাবে, কোনোভাবেই আমরা বুঝতে পারবো না, টের পাবো না। আমার আপনার অনুমতি নেওয়ারও কোনো প্রয়োজন বোধ করা হবে না। অনুমতি ছাড়া আমরা বৃদ্ধ হয়ে যাব, নাকি আপনার চুল পেকে যাওয়ার আগে আপনার কাছে অনুমতি নেওয়া হবে? সিস্টেমটা কার? অনুমতি ছাড়াই দাঁত পড়ে যাবে, অনুমতি ছাড়া আমার আপনার স্মৃতি শক্তি নষ্ট হয়ে যাবে, অনুমতি ছাড়াই আমাদের চামড়াগুলি ঝুলে যাবে, অনুমতি ছাড়া চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে, আমার আপনার অনুমতি ছাড়াই বাড়িতে আজরাইল প্রবেশ করবে এবং আপনি আমি না চাইলেও দুনিয়া থেকে আমাকে আপনাকে বিদায় নিতে হবে। আপনার আমার চাওয়ার কোনো
না চাওয়া বা চাওয়ার কোনো প্রয়োজন পড়বে না। প্রিয় বন্ধুগণ, সুতরাং আমাদেরকে বিশ্বাস করতে হবে সকল কিছু হয় কার ইশারায়? রব্বে করিমের অনুমতি ছাড়া একটি গাছের পাতাও ঝরে পড়ে যায় না। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে আমরা যত কিছুই করি না কেন অনেক কিছুই আমাদের হাতের বাইরে, কারণ সব কিছুই আল্লাহর কুদরতে নিয়ন্ত্রিত হচ্ছে। মানুষ রোধ করতে পারে না। কোরআনুল কারীমে 10টি বিষয় আল্লাহ পাক বর্ণনা করেছেন, যা আমি সংক্ষেপে উল্লেখ করলাম। আল্লাহ পাকের ইশারা ছাড়া, আল্লাহ পাকের ইশারায় এগুলি হয়। আমার আপনার অনুমতি বা চাওয়া বা না চাওয়ার কোনো প্রয়োজন নাই। তো যেহেতু আল্লাহ পাকের ইশারায় হয়, আল্লাহ পাক চান তাই হয়ে যায়। কাজেই আমরা আল্লাহ পাকের হুকুম মোতাবেক জীবন যাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমরণ আল্লাহর দ্বীনের উপরে টিকে থাকার তৌফিক দান করেন। বাংলাদেশের সকল রাজনৈতিক নেতৃবৃন্দদের জন্য একটি কথা বলি, সকল জনসাধারণ মানুষের জন্য। অবস্থা ধীরে ধীরে নিয়ন্ত্রণের বাহিরে চলে যাচ্ছে। সামনে ভয়াবহ অন্ধকার দেখতে পাচ্ছি। পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল এবং শব্দ চয়ন করা দরকার। নিজ নিজ দলের কর্মীদেরকে ভিন্ন মতকে শ্রদ্ধা করার আহ্বান জানান। বিশেষ করে বাংলাদেশের ইসলামী শাসন কায়েম যারা চান, ইসলামিস্ট যারা দায়িত্বে আছেন এক্ষেত্রে, তাদেরকে এই দৃষ্টান্ত স্থাপন করতে হবে, বুঝিয়ে দিতে হবে ইসলাম ছাড়া মানুষের কল্যাণ আসতে পারে না। পৃথিবী জুড়ে ইসলামী আইনের ছিটে ফোঁটা যেখানে যেখানে আছে সেখানে সেখানেই শান্তি বিরাজ করছে। আমাদের দেশে কিছু মানুষ মনে করে ইসলামী আইন যদি চালু হয় হাত কেটে দেওয়া হবে, দেহ থেকে কল্লা আলাদা করা হবে, এসবগুলো মানুষের গণতান্ত্রিক অধিকার বিনষ্ট হবে ইত্যাদি কিছু যুক্তিতর্কের ধোঁয়া উঠিয়ে ইসলামী আইনের বিরোধিতা করে। একটি সূক্ষ্ম বিষয় লক্ষ্য করুন, যে দেশে চুরি করলে হাত কেটে দেওয়া হয় সেই দেশের মানুষের হাত আছে না নাই? কথা বুঝতেছেন? সৌদি আরবে চুরি করলে কি করে? হাতের কবজি কেটে দেওয়া হয়। এখন ওই দেশে মানুষের হাত আছে নাকি হাতবিহীন? সবাই হাত আছে। আপনি চুরি না করলেই আপনার হাতের কোনো অসুবিধা হবে না। যে দেশের মানুষের দেহ থেকে কল্লাকে আলাদা করে দেওয়া হয়, তার মানে কি এই যে সেই দেশের মানুষের দেহের উপরে মাথা নাই? আছে না নাই? আছে। আপনি মানুষ হত্যা করে আপনার জীবনকে বিপদের মুখে ফেলবেন না, তাহলে আপনার কোনো অসুবিধা হবে না। পরিষ্কারভাবে বোঝা যায় বাংলাদেশে এই করাপশনের সাথে যারা জড়িত কেবলমাত্র অপরাধীর গোষ্ঠীরাই বাংলাদেশে ইসলামী আইনের বিরোধিতা করে। আল্লাহ পাক ইসলামী আইন প্রতিষ্ঠা করার যত কার্যক্রম আগামীতে তা যেন আল্লাহ করার তৌফিক দান করেন, বলছি আমিন। সম্মানিত ভাইরা, আসুন আমরা আয়াতে কারিমার দিকে ধাবিত হই। আল্লাহ পাক যেন কোরআনুল কারীমের এ আহ্বান আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাকের কথার মর্মার্থ হৃদয়ঙ্গম করার সুযোগ দেন, বলছি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইরা, এই যে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়লাম, প্রতিটি অক্ষরে অক্ষরে 10টি করে নেকি দান করছেন আল্লাহ পাক। যারা মুখস্থ নাই, জানেন না, তারাও সুরে সুর মিলানোর চেষ্টা করেন, জবান ছেড়ে দিয়ে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ أَلَا إِنَّهُمْ هُمُ الْمُفْسِدُونَ وَلَكِنْ لَا يَشْعُرُونَ। সূরাতুল বাকারা 11 এবং 12 নম্বর আয়াত। যারা শুনছেন বাহিরে আহ্বান জানাবো, বাড়িতে তরজামা কোরআন থাকলে মিলিয়ে নেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, যখনই তাদেরকে বলা হয় জমিনে বিপর্যয় সৃষ্টি করো না, ফ্যাসাদ সৃষ্টি করো না, অরাজকতা নৈরাজ্য তৈরি করো না, একথা যখন তাদেরকে বলা হয় তখন তারা একথাই বলে, আমরা তো সংশোধনকারী, আমরা দেশের মঙ্গল কামনাকারী, আমরা দোষ মুক্ত করার কাজে আছি। আল্লাহ পাক বলছেন, সাবধান, যারা বলছে আমরা সংশোধনকারী, এরাই জমিনে ফ্যাসাদ সৃষ্টিকারী, এরাই জমিনে নানান রকমের নৈরাজ্য তৈরি করছে, অরাজকতা সৃষ্টি করছে। কিন্তু এটা যে অরাজকতা, এতটুকুন বোধগম্যতা তাদের নাই, এই জ্ঞানটুকুন তাদের নাই। চোর চুরির মাল যে খাওয়া হারাম, চোরের ভিতরে এতটুকুন জ্ঞান নাই যে এই সম্পদটা আমার জন্য হারাম। এতটুকুন ডান বাম না বোঝার জ্ঞানও যখন হারিয়ে যায়, তাদেরকে বলা হয় লা ইয়াশউরুন, কিচ্ছু বোঝে না। আমরা এই দুটি আয়াতকে আজকে বুঝবার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক বলছেন, যখনই তাদেরকে জমিনে ফ্যাসাদ সৃষ্টি করার জন্য নিষেধ করা হয়, তখন তারা বলে আমরা সংশোধনকারী, আমরা দেশের ভালো করছি, আমরা দেশ এবং দশের কল্যাণে কাজ করছি, আমরা দেশকে কলঙ্ক মুক্ত করছি। এমন শব্দ আমরা শুনি নাকি শুনি না? শুনছি। দেশ ও জনগণের ভালো করতে যে স্বাধীনতার পর থেকে পর্যন্ত যা করা হয়েছে, সবই দেশের মানুষের সাথে প্রতারণা, অন্যায়, জুলুম, নির্যাতন, মানুষ হত্যা, অবিচার দিয়ে গোটা দেশের মানুষকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। এতটুকুন বুঝার ক্ষমতাও তাদের হয় নাই, অনুতপ্ত বোধ তাদের ভিতরে নাই, অনুতপ্ত বোঝে না। সম্মানিত ভাইরা, কখনো সংবিধানের নামে, কখনো মুক্তিযুদ্ধের চেতনার নামে, কখনো রাজাকার নাম ব্যবহার করে, কখনো মৌলবাদ শব্দ ব্যবহার করে, কখনো তালেবান শব্দ ব্যবহার করে, কখনো জঙ্গি শব্দ ব্যবহার করে, ইত্যাদি নাম ব্যবহার করে দেশের মানুষের উপরে চালানো হয়েছে দলীয় এবং ব্যক্তিগত আক্রোশের নির্যাতনের স্টিম রোলার। লক্ষ্য করুন, বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর, বর্তমানে স্বাধীনতার 54 বছরে আমরা পা রেখেছি।
বাংলাদেশের সংবিধানের বয়স 52 বছর 7 মাস 9 দিন, অর্থাৎ 53 বছরের মধ্যে পড়েছি আমরা। সকল রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, বুদ্ধিজীবী এবং প্রশাসনের সকল শ্রেণীর দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের কাছে আমার জিজ্ঞাসা, স্বাধীনতার পর থেকে পর্যন্ত মানুষের তৈরি করা সংবিধান দিয়ে এই 53 বছরে কি কি সফলতা আমরা অর্জন করতে পেরেছি? আমাদের সফলতাটা কি? আমাদের অর্জনটা কি? সংবিধানের আইন আছে, আইনের প্রকৃত শাসন নাই। প্রত্যেকটি সরকারের আমলে এটা হয়েছে না হয় নাই? যেই সংবিধানের কথা আপনারা বলছেন, ওই সংবিধানগুলো দিয়েই তারা দেশ পরিচালনা করেছে। সংবিধানের আইন আছে, সাধারণ মানুষের কল্যাণ নাই। সংবিধানের আইন আছে, শ্রমিকের ন্যায্য মূল্য নাই। সংবিধানের আইন আছে, চুরি বন্ধ হয় নাই। সংবিধানের আইন আছে, ডাকাতি বন্ধ হয় নাই। সংবিধানের আইন আছে, হত্যা ধর্ষণ বন্ধ হয় নাই। সংবিধানের আইন আছে, নির্যাতন জুলুম বন্ধ হয় নাই। সংবিধানের আইন আছে, সুদ ঘুষ বন্ধ হয় নাই। সংবিধানের আইন আছে, টাকা পাচার করা বন্ধ হয় নাই। সংবিধানের আইন আছে, জবরদখল বন্ধ হয় নাই। সংবিধানের আইন আছে, খাদ্যদ্রব্যের ভেজাল এখনো বন্ধ হয় নাই। সংবিধানের আইন আছে, ব্যবসায়ী খাতে সিন্ডিকেট বন্ধ হয় নাই। সংবিধানের আইন আছে, রাস্তাঘাটে মানুষ মরা বন্ধ হয় নাই। যেই সংবিধান চুরি বন্ধ করতে পারল না, ডাকাতি বন্ধ করতে পারল না, লুটতরাজ বন্ধ করতে পারে নাই, হত্যা ধর্ষণ বন্ধ করতে পারে নাই, নির্যাতন জুলুম বন্ধ করতে পারে নাই, সিন্ডিকেট বন্ধ করতে পারে নাই, রাস্তাঘাটে মানুষ মরা বন্ধ করতে পারে নাই, জেনারেল বিচার বন্ধ করতে পারে নাই, টাকা পাচার বন্ধ করতে পারে নাই, জবরদখল বন্ধ করতে পারে নাই, নারী অধিকার দিতে পারে নাই, শ্রমিকের ন্যায্য মূল্য দিতে পারে নাই। এমন ধ্বজা ধরা মরে যাওয়া লাশের মতো সংবিধান দরকার নাই। আগামীর দেশ আল্লাহর কোরআন দিয়েই সংবিধান হতে হবে ইনশাআল্লাহ। আমার এই দাবিতে আপনারা একমত? সংবিধান হবে কার? জোরে বলেন কার? আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আল্লাহর সংবিধান যদি জারি হয়, সুফল পাবেন সব দিকে। বিপদে পড়বে তারা, বাংলাদেশে চোর ডাকাত আর ধর্ষক যারা, মদখোর যারা, যারা মদ পান করার লাইসেন্স চাই এবং পতিতালয়ে যাওয়ার জন্য লাইসেন্স কামনা করে যারা, এরাই বাংলাদেশে আল্লাহর আইন চালু হওয়ার বিরোধিতা করে। কিন্তু আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা চাই মুখের ফুৎকার দিয়ে আল্লাহর প্রজ্বলিত এই নূরটাকে তারা নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন চান এটাকে আরো প্রজ্বলিত করতে, এটাকে আরো পরিপূর্ণ করতে। আমরা দেখতে পেলাম বিগত 15টি বছরের ভিতরে ইসলামী আন্দোলন যারা করে, ঘর থেকে তাদেরকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে, চোখ তুলে নেওয়া হয়েছে, হাত কেটে দেওয়া হয়েছে, বাবাকে খুঁজে পায় নাই বলে সন্তানকে ধরে নিয়ে গেছে, স্ত্রীর উপরে নির্যাতন করা হয়েছে। আল্লাহ তার নূরটাকে প্রজ্বলিত করতে চায়। বিগত 16টি বছরের ভিতরে ইসলাম পন্থী যারা, তাদের উপরে যত নির্যাতন করা হয়েছে, 19 তারিখের জাতীয় সমাবেশে দেখতে পেলাম এটা বন্ধ করা যায় নাই, বরং এর ফুলে ফলে আরো আল্লাহ পাক শাখা প্রশাখায় ভরে দিয়েছে। শেষ করা গেছে? শিক্ষা নিয়ে নাও এখান থেকে। ইসলামে যারা আঘাত করার চেষ্টা করবে, এটা তো আঘাত করে শেষ করতে পারবেই না। যারা চেষ্টা করবে তাদের গোষ্ঠী শুদ্ধা সাফ হয়ে যাবে, বাংলার জমিনে জায়গা হবে না।
জমিন কার? আল্লাহ। এটাই প্রকৃত সত্য। মক্কা বিজয়ের কথা স্মরণ করুন। মক্কার তদানীন্তন সময়ের লিডারেরা মুহাম্মদ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অনুসারীদেরকে এমন কোন নির্যাতন নাই যা তারা করে নাই। বাড়িঘর থেকে বিতাড়িত করেছে, নাগরিকত্ব বাতিল করেছে, তাদেরকে হত্যা করেছে নির্মমভাবে, এবং লাশের উপরে ডান্স করেছে, পা দিয়ে নেড়েছে, অত্যাচার নির্যাতন মৃত্যুর পরেও করেছে। নারীদেরকে লজ্জায় স্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করা হয়েছে। তারপরেও এটাকে বন্ধ করতে পারে নাই। বরং যখন মক্কা বিজয় হয় তখন মুসলমানদের সংখ্যা দেখে কাফের বেঈমান মুশরিকদের বাতি ঘর নিভে গিয়েছিল সেদিন। আমরা সেটা দেখতে পেলাম 19শে জুলাই জাতীয় সমাবেশে ইসলামী আন্দোলন এবং চরমনার ইসলামী সমাবেশ যখন হয়, এই দুটো সমাবেশে আমরা লক্ষ্য করলাম ইসলামটাকে যারা নিভিয়ে দিতে চেয়েছে বাংলাদেশের কোন জায়গায় ঠাঁই হয় নাই। যাদেরকে নিভাতে চেয়েছে তারাই গোটা বাংলাদেশের সব জায়গায় জুড়ে আছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন আল্লাহু আকবার। এই বিজয় কার? কে দিয়েছেন? টেলিভিশন সেটে বড় বড় কথা বলে যারা সংশোধন করে আমাদেরকে, আল্লাহ পাক তাদের মুখোশ উন্মোচন করেছেন এই দুটি আয়াতে। ভালো করে লক্ষ্য করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদেরকে যখন বলা হয় যে তোমরা জমিনে ফ্যাসাদ সৃষ্টি করো না, তারা বলে আমরা তো জমিনে সংশোধনকারী, আমরা দেশটাকে ভালো করতে চাই, দেশের মানুষ যেন কল্যাণে থাকে, দেশের মানুষ যেন ভালো থাকে, আমরা তো সেটা করতে চাই, আমরা জনগণের খেদমত করতে চাই। কিন্তু প্রকৃত ব্যাপার হলো এদেরকে যখন ক্ষমতা দেওয়া হয় তখন চেয়ারের উপরে বসার পরে সাধারণ মানুষের কাছে ওয়াদাকৃত কোনো কথাই তাদের আর মনে থাকে না। প্রকৃত ফ্যাসাদ সৃষ্টিকারী তারাই। যখন তাদেরকে অন্যায়, অবিচার, ধর্ষণ, জুলুম, নির্যাতন, লুটপাট, লুপ্তরাজ থেকে বিরত রাখার জন্য আহ্বান জানানো হয়, তখন তারা বলে আমরা দেশের কল্যাণে কাজ করছি, আমরা মানুষের কল্যাণে কাজ করছি, আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমরা দেশকে কলঙ্ক মুক্ত করছি, দোষ মুক্ত করছি, ইত্যাদি ইত্যাদি কথা বলে। আল্লাহ পাক সতর্ক করেছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, সাবধান থেকো, এরাই সমাজের ভিতরে নৈরাজ্য সৃষ্টিকারী, এরাই ডাকাত, এরাই চোর, এরাই লুটপাটকারী, এরাই ধর্ষক, এরাই হত্যাকারী, এরাই গুমকারী, এরাই খুনকারী, এরাই ছোট্ট ছোট্ট শিশুদেরকে জোর করে প্রাণ ছিনিয়ে নেওয়া দলের স্বৈরাচার আর সন্ত্রাসী বাহিনী। কথা কার? আল্লাহ পাক বলছেন সাবধান, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, নৈরাজ্য তারা বন্ধ করতে চায়, এই কথা তারা বলছে। আল্লাহ পাক বলছেন না, তারা এরাই নৈরাজ্য সৃষ্টিকারী। আইনকে বাবার সম্পত্তি মনে করে, আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায় নৈরাজ্য সৃষ্টি করে। ডাকাত, চোর তারা পালন করে, ঠিক কি না? ডাকাত আর চোর সন্ত্রাসী লালন পালন করে নাকি করে না? করে। পুলিশ যদি চোর ধরে, ডাকাত ধরে অস্ত্র শুদ্ধা, থানার গেটে ঢোকার আগেই নেতার কাছে খবর হয়ে যায় এবং তার কাছে ফোন কল চলে আসে, হ্যালো, কারে ধরছো মিয়া? কয় বল্টু মিয়ারে। তো বল্টু মিয়ারে ধরছো, তুমি জানো না সে আমার লোক? কয় স্যার, জনগণের সামনে অস্ত্র শুদ্ধা ধরছি। স্যার তখন বলে অস্ত্র শুদ্ধা ছেড়ে দে, কারণ আগামীতে ওকে আমার দরকার হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কথার মায় দেখেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, মঞ্চে দাঁড়িয়ে বলছে আমরা সন্ত্রাস নির্মূল করব। আল্লাহ পাক বলছেন বিশ্বাস করবি না, এরাই জমিনের সন্ত্রাসী সৃষ্টিকারী। কার কথা? আল্লাহ।
জমিনটাকে সন্ত্রাস মুক্ত তারা করতে চায় না, বরং সন্ত্রাস তারা তৈরি করে। চোর তারা মুক্ত করতে চায় না, বরং চোর তারা তৈরি করে। দেখেন না, কিছু নেতাদের কাছে চাঁদাবাজির টাকা হালাল হয়ে গেছে, ঠিক কিনা? এগুলো থেকে বিরত থাকতে হবে। এটা আল্লাহ পাকের কথা। সম্মানিত ভাইরা, ফ্যাসাদ কি? লক্ষ্য করুন, আমার দিকে তাকিয়ে থাকেন। ফ্যাসাদ এটি একটি আরবি শব্দ, যার অর্থ হলো অরাজকতা, বিশৃঙ্খলা, বিপর্যয় বা নৈরাজ্য। ইসলামিক পরিভাষায় ফ্যাসাদ বলা হয় তাকে আল্লাহর আদেশের বিরুদ্ধে হত্যা, লুটপাট, জুলুম, অন্যায় ও অশান্তি সৃষ্টি করাকে ফাসাদ বলা হয়। শুনতেছেন কথা? এরপর নৈতিক অবক্ষয়, দুর্নীতি, মিথ্যা, অন্যায়ভাবে সম্পদ অর্জন করা এবং সমাজে অপসংস্কৃতির প্রসার ঘটানোকে ফ্যাসাদ বলা হয়। ফ্যাসাদ বলা হয় এমন সব কাজকে যা দ্বারা সমাজের শান্তি বিনষ্ট হয়, আল্লাহর বিধান লঙ্ঘন হয় এবং মানুষ ও পরিবেশের বিশৃঙ্খলা তৈরি হয়, এমন কাজকে ফাসাদ বলা হয়। লক্ষ্য করুন, তাফসীরের কিতাব থেকে এবং অন্যান্য বই পুস্তক থেকে পড়াশোনা করে যেটা বুঝতে পারলাম, যেটা আমি জানতে পারলাম, ফ্যাসাদ মূলত 6 প্রকার ফাসাদ। 1 নাম্বার ফাসাদ হলো আকীদাগত ফ্যাসাদ, 2 নাম্বার হলো নৈতিক বা চারিত্রিক ফ্যাসাদ, 3 নাম্বার হলো রাজনৈতিক ফ্যাসাদ, 4 নাম্বার হলো সামাজিক ফ্যাসাদ, 5 নাম্বার হলো অর্থনৈতিক ফ্যাসাদ, 6 নাম্বার হলো প্রাকৃতিক বা বাস্তবিক ফ্যাসাদ। লক্ষ্য করুন, আমি খুব সংক্ষেপে আলোচনাটি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আকীদাগত ফ্যাসাদ হলো বিশ্বাসের ভিতরে শিরক, কুফরি এবং বেদাত যখন সৃষ্টি হয়, তখন ইমানের ভিতরে ফ্যাসাদ সৃষ্টি হয়। কথা শুনতেছেন? ইমানের, বিশ্বাসের ভিতরে যখন আকীদার ভিতরে কুফরি মতবাদ ঢুকে যায়, যখন আকীদার ভিতরে শিরক ঢুকে যায়, আমরা শিরক করি কিভাবে? লক্ষ্য করুন, আমরা যখন বিপদে পড়ি তখন সাহায্য চাই মানুষের কাছে, যেমন টাকা হাওলাত চাওয়া, রক্ত চাওয়া ইত্যাদি সহযোগিতা মানুষের কাছে আমরা চাই। যখন কোনো মানুষ আমাদেরকে সাহায্য করে, তখন জ্ঞানের গভীরতা না থাকার কারণে এই মানুষগুলো এই কথাই মুখ দিয়ে বের করে, আহারে এই বিপদের সময় অমুক লোকটা যদি আমার পাশে না থাকতো তাহলে এবার আর আমি বাঁচতে পারতাম না। বলুন, বাঁচানোর মালিক কে? রক্ত দিতে পারেন আপনি, অর্থ দিতে পারেন আপনি, আপনার শরীর থেকে কিডনি খুলে দিতে পারেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচাতে না চান, তাম পৃথিবীর সমস্ত কারিকলাম নষ্ট হয়ে যাবে, অকেজো হয়ে যাবে, ফেল হয়ে যাবে, তাকে আর কেউ বাঁচাতে পারবে না। এটাই চূড়ান্ত। বাঁচানোর মালিক কে? রাখার মালিক, মারার মালিক আল্লাহ। আকীদার ভিতরে এগুলো ঢোকে। যেমন নেতা নেত্রীরা নির্বাচনের আগে মাজার পূজা বাড়াইয়ে দেয়, ঠিক কি না? মাজার পূজা বাড়ায় দেয়। মসজিদে গিয়ে মুসল্লিদের কাছে দোয়া চাচ্ছে যে ভাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সফলতা অর্জন করতে পারি। আবার মাজারে গিয়ে দান করছে সেখানে এবং হাত পেতে বলছে বাবা শাহজালাল দেন কিছু আমারে। এই ধরনের বিশ্বাস যখন ইমানের ভিতরে ঢোকে, তখন তার ইমান ফ্যাসাদ পূর্ণ হয়ে যায়, এই ইমান বিনষ্ট হয়ে যায়। 2 নাম্বার হলো নৈতিক বা চারিত্রিক ফ্যাসাদ। নিজের ভিতরে যখন অশ্লীলতা এসে যায়, জিনা ব্যভিচার এসে যায়, তখন সেই মানুষের চরিত্র ধ্বংস হয়ে যায় এই ফ্যাসাদের কারণে। রাজনৈতিক ফ্যাসাদ, ক্ষমতার লোভ, হিংসা, বিদ্বেষ, অন্যায়ভাবে হত্যাকাণ্ড ঘটানো, জুলুম, নির্যাতন, দমন পীড়নের ষড়যন্ত্র যখন মাথায় আসে রাজনীতিবিদদের, তখনই রাজনৈতিক ফ্যাসাদ তৈরি হয়। আমাদের দেশে স্বাধীনতার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত যারা রাষ্ট্র ক্ষমতায় বসেছিলেন,
তারা সবাই বিরোধীদেরকে নিঃশেষ করে দেওয়ার চূড়ান্ত ষড়যন্ত্র করেছে প্রত্যেকেই। এই রাজনৈতিক ফ্যাসাদ থেকে বাংলাদেশ এখনো মুক্ত হয় না। এই ফ্যাসাদ থেকে মুক্ত হতে চান, মানুষের দুর্বল মেধায় বানানো আইন দিয়ে হবে না। আল্লাহ পাকের শক্তিশালী মেধা, আল্লাহ পাক যিনি আগেও জানেন, পরেও জানেন, ভবিষ্যতে কি হবে সেটাও জানেন, সে আল্লাহ পাকের বিধান দ্বারাই এ ফ্যাসাদ দূর করা সম্ভব, অন্যথায় সম্ভব না। অর্থনৈতিক ফ্যাসাদ, দুর্নীতি করে অর্থ উপার্জন, সুদ ঘুষ জালিয়াতি করে আর্থিক অস্থিরতা তৈরি করে যারা, তারাই অর্থনৈতিক অঙ্গনে ফ্যাসাদ সৃষ্টি করে। ফ্যাসাদ সৃষ্টিকারী আমাদের দেশে সবচাইতে বড় দরবেশ ছিল সালমান এফ রহমান। এই রকমের মাল দুই সাইডে থাকলে বাংলাদেশের অর্থনীতি নষ্ট হতে আর বেশি সময় লাগে না। প্রাকৃতিক বা বাস্তবিক ফ্যাসাদ, সেটা হলো এই বনাঞ্চল ধ্বংস করে দেওয়া, গাছপালাগুলো নষ্ট করে দেওয়া। আপনি দেখে থাকবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের রাস্তাঘাটের দুই ধার দিয়ে বড় বড় গাছ ছিল না? বাংলাদেশের প্রত্যেকটি জেলার বিভিন্ন রাস্তার দুই ধার দিয়ে দৃষ্টিনন্দন অনেক বড় বড় গাছ ছিল। এই গাছগুলো কেটে যারা বাস্তবিক ফ্যাসাদ তৈরি করেছে, তারাই হলো পরিবেশ দূষণকারীর সবচাইতে বড় অন্যায়কারী। বিনা কারণে, বিনা প্রয়োজনে গাছগুলো কেটেছে। সেই রাস্তাগুলো প্রশস্ত হয় নাই। যে রাস্তার ধারের গাছগুলো কেটে নেওয়া হয়েছে, সে রাস্তাগুলো প্রশস্ত হয় নাই। সংস্কার করা হয়েছে কিন্তু প্রশস্তকরণ করা হয় নাই। খামখাই গাছগুলো কেটেছে। প্রাকৃতিক বনাঞ্চল ধ্বংস করা, গাছপালা অপ্রয়োজনে ধ্বংস করে দেওয়া, পরিবেশ দূষণ করা, বায়ু দূষণ করা, শব্দ দূষণ করা, পানি দূষণ করা, পরিবেশকে নষ্ট করে দেওয়া হলো বাস্তবিক ফ্যাসাদ। সম্মানিত ভাইরা, এবার লক্ষ্য করেন ফ্যাসাদ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়া ফিল আরদি ওয়ালা ফাসাদা ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদেরকে নিয়ে বড়াই করে, যারা নিজেদেরকে নিয়ে কখনো মানুষের সামনে বড়াই করে না, অহংকার করে না, সমাজের মধ্যে কোনো ফ্যাসাদ সৃষ্টি করতে চায় না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘর নির্ধারণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। যারা নিজেদেরকে নিয়ে বড়াই করে না, বলে না যে আমরা সবচাইতে বড় দল, এ কথা বলে না, এ অহংকার তারা করে না। জনসমর্থন থাকার পরেও এ অহংকার তারা করে না। আল্লাহ রাব্বুল আলামিন যারা বলেন, যারা জমিনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার প্রত্যাশা করে না, নিজেদের মত প্রতিষ্ঠা করতে চায় না, ইসলামী আন্দোলনরত দলগুলো কখনো মানুষের সামনে এসে কথা বলে নাই। আমার দেশের জনগণ, আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই, তাহলে পরে তামাম বাংলাদেশ সব জায়গায় পীর দিয়ে ভরে দেব। সমস্ত জায়গায় আমরা আমাদের লোক দিয়ে ভরে দেব। আমরা আমাদের মতটাকে প্রতিষ্ঠা করব, আমরা যেটা চাই সেটাই হবে। এ কথা কোনো ইসলামিক রাজনৈতিক ব্যক্তি বলে না, বরং ইসলাম প্রতিষ্ঠা যারা করতে চায় তাদের সবার একটাই মাত্র দাবি আর বাণী আর চাওয়া, সেটা হলো আমরা যদি ক্ষমতায় যাই, আমরা যদি চেষ্টা চালাই, দেশটা পরিচালনার দায়িত্ব পাই, তাহলে অবশ্যই আল্লাহর বিধান পরিচালনা করব। কার বিধান? আল্লাহর বিধান পরিচালনা করব। আমরা কখনো আল্লাহর বান্দাদেরকে আমাদের গোলাম বানাবো না। শুনতেছেন কথা? আল্লাহ পাক বলেন তাফসীরের ভিতরে, তারা কখনো আল্লাহর বান্দাদেরকে গোলাম বানাতে চায় না।
আর যারা স্বৈরাচার, যারা ফ্যাসাদ সৃষ্টিকারী, ওরা যখন পাওয়ারের চেয়ারে বসে তখন মানুষদেরকে নিজের গোলাম বানায়া রাখে। নিজেরা যেটা বলবে সেটার বিরোধিতা যারা করবে তাদেরকে শাস্তি ভোগ করতে হয়। এই জন্য যেই দলই আমাদের দেশে ক্ষমতায় আসে ওই দলের বিরোধিতা করার সামান্যতম কোনো সুযোগ থাকে না। ওরা আমাদেরকে গোলাম বানায় রাখে, যা বলবে তাই আমাদেরকে মাথা পেতে নিতে হবে। কিন্তু আল্লাহর বান্দা যারা, তারা বলে আমরাও যেমন আল্লাহর গোলাম, তোমরাও আল্লাহর গোলাম। গোলামি করার ক্ষেত্রে তোমার উপরে 0% আমার কোনো অধিকার নাই। গোলামি করবে কার? গোলামি করবে কার? আল্লাহ। পৃথিবী জুড়ে রাজনৈতিক ফ্যাসাদের মূল কারণ হলো এইটা। গোটা বিশ্ব জুড়ে রাজনৈতিক ফ্যাসাদের মূল কারণ হলো এইটা। একজন আরেকজনের প্রভু হতে চায়, একজন আরেকজনকে নিজের আয়ত্তে রাখতে চায়, একজন আরেকজনকে নিজের গোলাম বানাতে চায়। আমেরিকা চায় গোটা বিশ্ব যেন আমার গোলাম হয়ে থাক, ঠিক কিনা? এই গোলামি যে মানবে না, যে রাষ্ট্র মানবে না, সেই রাষ্ট্রের উপরে জাতিসংঘের নাম করে, মানবাধিকারের নাম করে মানুষ হত্যা করে, ঠিক কিনা? লক্ষ্য করুন, আমেরিকা তার যন্ত্রাংশ দিয়ে, তার টেকনোলজি দিয়ে, তার সায়েন্স দিয়ে, তার বুদ্ধিমত্তা প্রয়োগ করে ছোট্ট থেকে ছোট্ট জিনিসও দেখতে পায়। ফিলিস্তিনের হাজারো শিশু যন্ত্রণায় ছটফট করে মরে যায়, বিশ্ব মানবাধিকার তা চোখে দেখতে পায় না। কারণ ওরা চায় যে কোনো উপায়ে তারা আমার গোলাম হয়ে থাক। আর আমাদের দেশেও স্বাধীনতার পর থেকে পর্যন্ত যারাই সরকারে এসেছে মানুষের সাথে সবচাইতে বেশি প্রতারণা করেছে। হ্যাঁ, সংবিধান দিয়ে তারা সফলতা অর্জন করতে পেরেছে, দলীয় নেতাকর্মীদের সফলতা এসেছে, সাধারণ জনগণের কোনো সফলতা আসে নাই। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে এবং গ্যারান্টি দিয়ে বলতে পারি, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, নারী, পুরুষ, শিক্ষিত, অশিক্ষিত, দিনমজুর, মালিক, সমস্ত লোকেরা যদি 100% স্বাধীনতা চান, আল্লাহর আইন ছাড়া সম্ভব না। আল্লাহর সে আইন প্রতিষ্ঠা হোক, তা কি চান? আগামী দিনে এই কাজের সহযোগিতায় প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ? দুটো হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার। তাদের জন্য জান্নাতের ঘর নির্ধারণ করেছেন আল্লাহ পাক। যারা জমিনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে না, বরং আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায়, যারা বিদ্রোহ করে না, স্বৈরাচার হয় না, যারা নিজেদেরকে দাম্ভিক মনে করে না, অহংকার হয় না, অহংকারী হয় না, কখনো অহংকার করে কথা বলে না, আমাদেরকে ধ্বংস করার মতো শক্তি বাংলাদেশে আর কারো নাই। যারাই অহংকার করেছে আল্লাহ রব্বুল আলামিন তাদের চোখ দিয়ে আজকে পানি ঝরাইয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বান্দাদেরকে নিজের গোলাম কখনো তারা মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক বলেন, তাদের জন্য আমি জান্নাতের ঘর বানিয়ে রেখেছি, মৃত্যুর পরে তাদেরকে সেই জান্নাত দিয়ে দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছেন। আর ফাসাদ সৃষ্টিকারী যারা, তাদের জন্য বিরাট বড় শাস্তির বিধান কোরআনুল কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। আল্লাহ যেন আমাদের কোরআন বোঝার তৌফিক দেন, বলেন আমিন। ফাসাদ তারা সৃষ্টি করতে চায় না বলে তারাই আসলে ফাসাদ সৃষ্টিকারী। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত রেখেছেন যারা ফাসাদ করে না,
যারা মানুষকে গোলাম বানায় না, নিজের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করে না, আল্লাহ পাক তাদের জন্য জান্নাতের ঘর বানিয়ে রেখেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের বাস্তবতা হলো, যারা ক্ষমতায় যায় তারা এই নিজেদেরকে শ্রেষ্ঠ বলে প্রমাণ করার জন্য মরিয়া হয়ে ওঠে, ঠিক কি না? আওয়ামী লীগ ক্ষমতায় গেলে তাদের চাইতে ভালো মানুষ, বিএনপি ক্ষমতায় গেলে তাদের চাইতে ভালো মানুষ, তাম বাংলাদেশের মানুষ বলছে এটা হয় নাই, আর নেতা টেলিভিশনের সামনে এসে বলছে না আমার কাছে খবর আছে হয়েছে। আর আমাদের দেশের মানুষ ওটাকেই সত্য মনে করে। আমার ভাইরা, তারা নিজেদেরকে শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠ প্রতিষ্ঠা, শ্রেষ্ঠ দাবি করার, এই দাবি পূরণ করার জন্য সংসদে ঘন্টার পর ঘন্টা তর্ক বিতর্ক করে, ঘন্টার পর ঘন্টা তর্ক বিতর্ক করে আমার বাবা শ্রেষ্ঠ, আর একজন বলে আমার স্বামী শ্রেষ্ঠ, ঠিক কি না? এজন্য আমাদের একজন বক্তা ছিলেন, মারা গেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করেন। তিনি ছিলেন রোকনে জামাত, নাম রেজাউল করিম কাউসারি। নাম শুনেছেন? রেজাউল করিম কাউসারি মারা গেছেন। উনি আলোচনার মধ্যে বলতেন, এই ওলি আল্লাহর বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। এটাকে উনি একটু কমেডি করে মানুষকে বোঝাতে চাইতেন এভাবে বলে, আওয়ামী লীগের বাংলাদেশ আর বিএনপির এই বাংলাদেশ, বিপদে পড়ছি আমরা, বিপদে পড়ছি আমরা। ওরা নিজেদের শ্রেষ্ঠত্ব জাহির করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য যত খরচ করে, সব খরচ সাধারণ মানুষের মাথার ঘাম পায়ে ফেলানো টাকা খরচ করে। বাপের টাকা খরচ করে যদি এটা করতে হতো, একজন মানুষের সামনে কথা বলতে পারতো না। সম্মানিত ভাইরা, তারা তাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে। এজন্য আল্লাহ পাক বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। জোরে বলেন আল্লাহু আকবার। তাম পৃথিবীর মানব মণ্ডলীর ভেতর থেকে যত দল আছে, যত মত আছে, তাম পৃথিবীর যত রকমের দলমত আছে, সমস্ত দলমতের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উম্মতে মুহাম্মাদি যারা, তোমাদেরকে শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠ হিসাবে তোমাদেরকে গ্রহণ করা হয়েছে, তোমরাই শ্রেষ্ঠ, তোমাদেরকে বাছাই করা হয়েছে, তোমাদেরকে বাছাই করে তোমাদের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে, আর তোমাদের শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে এইটাই জন্য যেন তোমরা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে বাধা প্রদান করবে। অসৎ কাজে কি করবে? বাধা দেবে। আদেশ করা আর বাধা দেওয়া দুটো বিষয় ভালো করে লক্ষ্য করুন। আদেশ করা আর বাধা দেওয়া। আমি আপনাদেরকে একথা বলতে পারবো কি যে খবরদার এখন কারেন্টের সুইচ অফ করে দাও, আমার কথা পল্লী বিদ্যুৎ শুনবে? শুনবে না। আর যদি কোন নির্বাচিত এলাকার এমপি কোনো কারণে বলে আগামী 3 ঘন্টা বা 4 ঘন্টার মধ্যে যেন এই লাইনের বিদ্যুৎ 1 সেকেন্ডের জন্য বিচ্ছিন্ন না হয়, থাকবে না কি থাকবে না? থাকবে। আমার আপনার বাড়িতে কোনো অনুষ্ঠানাদি হলে আপনি যদি দরখাস্তও করেন লিখিতভাবে, তারপরেও থাকবে, তার কোনো গ্যারান্টি নাই। কারণ হুকুম করার মতো কোনো যোগ্যতা, হুকুম করার মতো কোনো পাওয়ার, হুকুম করার মতো যে পজিশন, ওইটা আমার আপনার কাছে নাই। হুকুম সেই করতে পারে যে নেতৃত্বের উচ্চ পর্যায়ে থাকে, সেই অর্ডার করতে পারে। লক্ষ্য করুন, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান,
তিনি যদি এখন ঘোষণা করেন আগামী দিনে বাংলাদেশের সকল নিপীড়িত এবং সকল অভাবগ্রস্ত মানুষের ঘরে খাবার পৌঁছে দিতে হবে, সেজন্য আমার ইসলামী আন্দোলনের নেতাকর্মী যারা আছো প্রত্যেককেই 1 মাসের বেতন এখানে দিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হলো। বিশ্বাস করেন 1 সেকেন্ডও সময় লাগবে না, এইটার উপরে স্বাক্ষর করে দেবে, নির্ধারিত সময়ের মধ্যে নিজে না খেয়ে থাকলেও 1 মাসের বেতন দান করে দেবে। ইনি হচ্ছেন হুকুম করা, আদেশ করার পজিশনে আছে। আর আপনার আমার হুকুমে কিছু হবে? হবে না। তাহলে সংসদে যারা থাকে, নেতৃত্বে যারা থাকে, পরিচালক হিসেবে যারা থাকে, তারা যদি হুকুম করে আমার দেশে আগামীতে এই দুর্নীতি চলবে না, বন্ধ হবে না কি হবে না? হবে। এখন ওরা নিজেরাই যদি ফাসাদ সৃষ্টিকারী হয়, নিজেরাই যদি দুর্নীতিগ্রস্ত হয়, তাহলে পরে তা কি বন্ধ করা সম্ভব? সম্ভব। আমার ভাইরা, এবার ফাসাদ সৃষ্টিকারীর চূড়ান্ত শাস্তির বিধান আল্লাহ পাক দিলেন। এই জন্যই তো কোরআনের বিধানের বিরোধিতা করে। আমরা কোরআন না পড়লেও যারা বিরোধিতা করে তারা ঠিকই কোরআন নিয়ে ঘাটাঘাটি করে, কারণ তারা জানে যে এটা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে পরে আমাদের বাঁচার আর কোনো রাস্তা নাই। লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তাআ আইদিহিম ওয়া আরজুলুহুম মান খিলাফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ এবং রাসূলের আইনের সাথে বিদ্রোহ ঘোষণা করে, আল্লাহর সাথে যারা লড়াই করে এবং পৃথিবীতে যারা বিপর্যয় সৃষ্টি করার জন্য প্রচেষ্টা চালায়, তাদের শাস্তি হচ্ছে এই, তাদের 1 নাম্বার, যদি প্রয়োজন পড়ে তাদের দেহ থেকে কল্লাটা আলাদা করে দাও। বিধান কার? কোরআন বলছি, ভালো করে লক্ষ্য করুন। নামাজি লোকেরা শুনে যান, বেনামাজি ভাইয়েরা একটু থমকে দাঁড়ান। আমার বর্ণনা করা, আমার মুখ থেকে বের হওয়া আল্লাহর কোরআনের এই বাণীগুলো যদি আপনার কানের ভিতরে যায়, অন্যায়কারী, জুলুমকারী, নির্যাতনকারী, ফাসাদ সৃষ্টিকারী, লুটতরাজ, নৈরাজ্য সৃষ্টিকারী যারা, 1 মুহূর্তের জন্য থমকে দাঁড়ান, আমার কথাগুলো শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিনের কথাগুলো হৃদয়ে কর্ণকুহরে প্রবেশ করিয়ে নিয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে, অরাজকতা তৈরি করে, নৈরাজ্য সৃষ্টি করে, আর ধর্ষণ লুটপাট যারা করে, সাদাবাজ যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যদি প্রয়োজন হয় তাহলে পরে তাদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দাও। বিধান কার? 1 নাম্বার, তাদের মৃত্যুদণ্ড দিয়ে দাও। 2 নাম্বার, তাদেরকে শুলে বিদ্ধ করো, এটাও একটা যন্ত্রণাদায়ক মৃত্যুদণ্ড। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি প্রয়োজন হয় তাদের ডান হাত আর বাম পা কেটে দাও, অথবা তাদের বাম হাত আর ডান পা কেটে দাও। রাষ্ট্রীয়ভাবে তাদের খাবারের ব্যবস্থা করবে, চিরতরে নৈরাজ্য বন্ধ হয়ে যাবে। বিধান কার? ওরা ভালো করে জানে, আল্লাহর কোরআন যদি আছে, সাদাবাজি করতে পারবো না, হয় হাত আর পা কেটে দেবে, নাই হত্যা করে ফেলবে। এই জন্যই তারা ইসলামিক আইনের বিরোধিতা বুঝে শুনেই করে। এটা যদি চালু হয় বাঁচার কোনো রাস্তা নাই মনু। আমার ভাইরা, আল্লাহ পাকের বিধান এই পৃথিবীতে যত অশান্তি, সব মানুষের দুর্বল মাথা থেকে তৈরি করা সংবিধানের কারণে। লক্ষ্য করুন, সাধারণ আইন হলো মানুষ যে আইনটা বানায়, এই আইনটাকে সাধারণ আইন আমি
বোঝার জন্য বলছি। সাধারণ আইন হলো, বা আমাদের দেশের গণতন্ত্রের যে আইন, সংবিধান যেটা বানানো হয়েছে, এই সংবিধানের আইন হলো মানুষের নিজস্ব সৃষ্টি, যার মধ্যে আছে মানবীয় হাজারো রকমের দুর্বলতা। আছে না নাই? আছে। যার কারণে মানুষের বানানো আইন বারবার পরিবর্তন করার প্রয়োজন হয়, ঠিক কিনা? সংশোধন, এই আইন সংবিধান সংশোধনী আনা হয় নাকি হয় না? একদল মানে আর একদল মানে না, একদল গ্রহণ করে আর একদল গ্রহণ করে না। শেষ পর্যায়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মেজরিটি পার্সেন্ট যেটা যেদিকে হ্যাঁ বলে ওইটাই তারা মেনে নেয়। এজন্য স্পিকার সংসদে বলে, এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন, এই প্রস্তাবের বিপক্ষে যারা আছেন তারা না বলুন। দেখা যায় দলীয় সরকার যদি হয় এবং নিজেরাই যদি সব জায়গায় বসে থাকে, তাহলে না বলার লোক আর খুঁজে পাওয়া যায় না। অথচ ওই আইনের ঘাড়ের উপরে বন্দুক রেখে মানুষ হত্যা করে, জমিনে মানুষ ধ্বংস করছে, বিচার করার কেউ নাই, কারণ আইন তারা নিজেরাই তৈরি করেছে। সাধারণ আইন হলো সাধারণ আইন কখনো পূর্ণাঙ্গ হয় না, এটা সব সময় অসম্পূর্ণ থেকে যায়। তারা আগামীর জন্য যে আইন বানানো হয়, আগামীতে এই দেশের মানুষ কিভাবে চলবে, কোন আইনের উপরে ভিত্তি করে চলবে, এই আইন যখন বানানো হয়, যিনি আইন বানাচ্ছেন তার জীবনেরই 1 সেকেন্ডের কোনো ভরসা নাই। তিনি নিজেই জানে না আগামী 1 সেকেন্ড পরে আমার ভাগ্যে কি ঘটতে চলেছে। যে ব্যক্তি ভবিষ্যৎ জানে না, সে ব্যক্তি ভবিষ্যতের আইন বানাবে, এটা কি সম্ভব? আমি যদি পাইলটের ওখানে বসে যদি বলি আমি প্লেন চালাবো, আমারে কি বলবে? গাধা, পাগল। এরপর যদি বেশি বাড়াবাড়ি করি, আমারে অ্যারেস্ট করে একেবারে জেলখানায় ঢুকাই দেবে, ঠিক না? আপনি যদি বলেন আমি রেল চালাবো, আপনার কোনো অভিজ্ঞতা নাই, আপনার জানা নাই, আপনি এ সম্পর্কে ওয়াকিফাল না, আপনি এ সম্পর্কে অভিজ্ঞ না, জ্ঞানী না। আপনি যদি বলেন আমি প্লেন চালাবো, রেল চালাবো, লঞ্চ চালাবো, তাহলে আপনাকে চালাতে দেবে? আপনাকে কি বলবে? পাগল বলবে। তো আপনি ভবিষ্যৎ সম্পর্কে এক মুহূর্তে কি হতে পারে তাই জানেন না, আর গোটা দেশের ভবিষ্যতের জন্য আপনি আইন বানান। এই আইন কি কখনো পূর্ণাঙ্গ হতে পারে? পূর্ণাঙ্গ আইন কারটা? আল্লাহ। সম্মানিত ভাইরা, সাধারণ আইন সমসাময়িক কালের উপরে ভিত্তি করে এবং মানুষের চরিত্রের উপরে ভিত্তি করে বানানো হয়। আজকে যা কিছু ঘটছে সমাজে, এইটার উপরে একটা চিন্তা ভাবনা গবেষণা করে আগামীতে কি হতে পারে এটার একটা অনুভব করে, এটার উপরে ভিত্তি করে, চরিত্রের উপরে ভিত্তি করে আইন বানানো হয়। আর আল্লাহ যে আইন দিয়েছেন ওই আইনের উপরে ভিত্তি করে মানুষের চরিত্র সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। সুতরাং আইন সবচাইতে কার্যকর কারটা? আল্লাহটা। এ ব্যাপারে আমি বেশ কয়েকটি জুমায় আপনাদের সামনে তুলে ধরেছি। আপনি আল্লাহর আইন কেন চাইবেন, কেন চাইবেন আল্লাহর আইন? আমার ভাইরা, এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, চক্ষু কর্ণনাসিকা দিয়েছেন, মায়ের পেটের ভিতরে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খাবার সরবরাহ করেছেন। অসুস্থ হলে পরে আপনার দলের নেতারা এসে বলে তুমি বাংলাদেশের ডাক্তার দেখাইলা, বিদেশের ডাক্তার দেখাইলা, কত জায়গায় কত কিছু করলে তোমার কোন ডাক্তারের প্রেসক্রিপশনের ওষুধ সেবন করে অসুস্থতা ফিরে আসলো না। এখন আমরা তোমাকে একটা নসিহত করি, আল্লাহ আল্লাহ করো, আর কি করবা? ঠিক কিনা? মনে করেন দেশের সবচেয়ে বড় নেতা, যারা ইসলামী আইন চাওয়ার বাহিরে এখনো যারা আছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, আপনি এখন অসুস্থ হন, অসুস্থ হলে পরে আপনার শেষ আশ্রয়স্থল যে আপনার রব, এটা তারা বুঝাই দিয়ে যাবে।
ওনারা এসে আপনাকে বলবে যে ভাই কত কিছুই তো করলা, কত জায়গায় গেলা, আমরা সরকারিভাবে তোমাকে দেশ থেকে বিদেশে নিয়ে গেলাম, সেখানে চিকিৎসা করানো হলো। ভারত, মালয়েশিয়া, আমেরিকা, সিঙ্গাপুর ডাক্তারদের বোর্ড বসিয়ে প্রচণ্ড মেধা প্রয়োগ করে চেষ্টা করেছে তারা তোমাকে সুস্থতায় ফিরিয়ে আনার জন্য, কিন্তু পারলো না, হলো না। কত টাকা খরচ হয়ে গেল, ফিরিয়ে দিল ডাক্তার, বাড়িতে নিয়ে যান, একটু ভালো মন্দ খাওয়ান, এ মাল আর বেশি দিন টিকবে না, এই কথা বলে ফিরিয়ে দিল। এই কথার উপরে বিশ্বাস করে যখন আপনি ফিরে আসলেন, আপনার দলের প্রধানমন্ত্রী সুদ্ধা, আপনার দলের নেতা কর্মী এমপি মন্ত্রীরা এসে বলবে যে ভাই কত জায়গায় তো কত কিছু করলা, কিছুতেই যখন কিছু হলো না, এখন শেষ ভরসা আল্লাহ আল্লাহ করো, আর কি করবা। কথা ঠিক কি না? আপনাকে বুঝিয়ে দেবে আপনার শেষ আশ্রয়স্থল কোথায়। এই মিয়ারা শুনে রাখেন একটা কথা, জীবিত থাকাকালীনই আপনাকে দল পরিবর্তন করতে হবে, মৃত্যু হয়ে গেলে দল পরিবর্তন করা যায় না। আমরা চিন্তা হলো মরার পরে দল পরিবর্তন করব, মরার আগে, মরার পরে কবরে নিয়ে যাওয়ার সময় দল পরিবর্তন করে বলতেছে বিসমিল্লাহি আলা মিল্লাতি। এটা কি সম্ভব? যদি আপনি পরিবর্তন করতে চান, তা জীবিত অবস্থায় না মরা অবস্থায়? অথচ মৃত্যুর পরে আমরা বলছি বিসমিল্লাহি ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতি। পাগল গাছে ধরে। সারা জীবন যেই লোকটা ইসলামের বিরোধিতা করেছে, সারা জীবন যে লোকটা রাসূলকে গালি দিয়েছে, যারা আল্লাহ নবীকে লুচ্চা বলেছে, আল্লাহ রাসূলকে সন্ত্রাসী বলেছে, আল্লাহ রাসূলকে শিশু ধর্ষণকারী বলেছে, যারা তাদেরকে আশ্রয় প্রশ্রয় লালিত করে শেষ পর্যন্ত মৃত্যুর পরে রাসূলের দলে উঠায়া দেবা, এই রকমের মরা পচা গলা গন্ধযুক্ত লাশ আল্লাহ নবী কখনো গ্রহণ করবেন না। তোমার মাথায় কি কমন সেন্স নাই? সুতরাং দল পরিবর্তন করতে হলে মরার আগে না মরার পরে? সিদ্ধান্ত কখন নেবেন? ইসলামের সাথে থাকবেন, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হোক তা কি চান? আল্লাহর কোরআনের আইনের সাথে থাকবেন, আমরণ চাইবেন, এটা বাস্তবায়ন হোক আর না হোক। আবার বলছি, বাস্তবায়ন হোক আর না হোক, করতে পারেন অথবা না পারেন, অন্তত পক্ষে আজীবন ইসলাম কায়েম হোক, এটাই মনে প্রাণে আমার চাওয়া। এই নিয়াত কাদের আছে? হাত দেখতে চায়। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তাহলে ফ্যাসাদ সৃষ্টিকারীর চূড়ান্ত শাস্তি ঘোষণা করেছেন কে? হয় তাদেরকে হত্যা করো, অথবা তাদেরকে শুলিবিদ্ধ করো, অথবা তাদেরকে হাত কেটে দাও, বিপরীত দিক থেকে পা কেটে দাও। অর্থাৎ ডান হাত যদি কেটে দাও তাহলে বাম পা কেটে দাও, যেন দুর্নীতি জীবনের তরে আর করতে না পারে। আর আমাদের দেশের নেতাদের স্লোগান হলো, দল চালাতে গেলে পরে চোরও লাগে, ডাকাতও লাগে। ঠিক? এই স্লোগান শুনছেন না শোনেন নাই? এত বড় একটা দল, এইটা চালাইতে গেলে শুধু ভালো মানুষ দিয়ে দল চলে? যাদের মাথায় থাকে এইটা, তারা সন্ত্রাস মুক্ত করবে বিশ্বাস হয়? চোর মুক্ত করবে বিশ্বাস হয়? আজকে দেখলাম বিএনপির এক ছোট্ট কর্মী, বড় নেতাদেরকে আহ্বান জানাবো এগুলোকে সামলান। এরা বলছে যারে ভালো লাগে তারই কুপাবো। কি আশ্চর্য কথা! এরপরে দেখলাম এক যুবক একটা মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়েছে, মেয়েটি রাজি না হওয়ার কারণে তাকে রাস্তায় ধরে পিটাচ্ছে। হ্যাঁ, পাইপ দিয়া মারতেছে। এখন যারা নিজেরা মনে করে যে এত বড় দল চালাইতে গেলে খারাপও লাগে,
এই লোকগুলো ক্ষমতার চেয়ারে বসে ধর্ষণ বন্ধ করবে, বিশ্বাস করেন? এ কথা যদি বলে, আপনি যদি বিশ্বাস করেন, আপনার মাথায় কিচ্ছু না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন। আগামীর দেশ, আগামীর দেশ, আগামীর দেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, এটা আমরা আশা করি। পারি আর না পারি এটার পক্ষেই থাকবো। আল্লাহ কবুল করুন, আমিন। এটার দ্বিতীয় চ্যাপ্টারটা আগামী জুমায় হবে ইনশাআল্লাহ।